ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। রুনা লায়লা সুরের জাদুতে মুগ্ধতা ছড়িয়েছেন প্রজন্ম থেকে প্রজন্মে। ৬২ বছরের সঙ্গীত জীবনে দেশে বিদেশে অসংখ্য মঞ্চে গান গেয়েছেন। শুক্রবার বৃষ্টি স্নাত সন্ধ্যায় শিল্পকলা একাডেমির শ্রোতাদের আরও একবার হৃদয় ছিলেন এই কিংবদন্তি কণ্ঠশিল্পী। বাইরের বৃষ্টি স্নাত আবহাওয়ার সঙ্গে সুরের ঝর্ণাধারা মিলেমিশে তৈরি হলো আবেগ ঘন সাংস্কৃতিক সন্ধ্যা। এদিন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রথম একক কনসার্ট করলেন এই গুণী শিল্পী। প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ৭৪ বছর বয়স হয়ে গেছে। ৬২ বছরের পেশাদার সঙ্গীত জীবনে শিল্পকলা একাডেমিতে ২-৩ বার গান গেয়েছি, তবে একক কনসার্ট এবারই প্রথম। এই ভালোবাসা আমাকে গভীরভাবে আপ্লুত করেছে, আবারও গাইতে চাই। এ সময় নিজের জনপ্রিয় গান সাধের লাউ নিয়ে মজার ঘটনাও বলেন তিনি। গানটি ছিল সাধের লাউ এবং গানটি রিলিজ হওয়ার পরে আমি ঢাকা চলে এসেছি, রিলিজ হওয়ার আগে চলে এসেছি। পরে শুনলাম যে গানটা খুব পপুলার হয়েছে, মানুষ খুব পছন্দ করেছে এবং জায়গায় জায়গায় গানটা পাচ্ছে, পুজোর মণ্ডপে এখানে ওখানে। মাস দুয়েক পরে আমি আবার কলকাতা গেছি কাজে। ওখানে এয়ারপোর্টে ইমিগ্রেশনের দাদা আমার পাসপোর্টটা দেখছেন, রুনা লায়লা ছবিটা দেখছেন, অনেকক্ষণ ধরে এরকম উপর নিচ করলেন। আমি চুপ করে দাঁড়িয়ে আছি, কিছু বলছি না। রুনা লায়লা, আপনি কি সেই সাধের লাউ? তা আমি খুব গম্ভীর হয়ে বললাম যে না দাদা, আমি গেয়েছি, আমি সাধের লাউ নই। তো সেই সাধের লাউ এখন গাই। জোকটা ভালো ছিল, এটা জোক না, এটা আসলেই হয়েছে। এদিন শুধু গান নয়, রুনা লায়লার দারুণ সেন্স অফ হিউমারে বুঝছিলেন দর্শকরা। গানের ফাঁকে ফাঁকে ছোট ছোট রসিকতায় জমিয়ে তোলেন কনসার্ট। বয়স্ক একজন ইমিগ্রেশন অফিসার আমার पासपोर्ट देख लो, रूना लैला जी, आप तो इंडियन सिंगर है ना? मैंने नहीं भाई, मैं बांग्लादेशी हूँ। बांग्लादेशी सिंगर नहीं, कैसे हो सकता है? हाँ, क्या बात कर रहे हैं, कैसे हो सकता है मतलब क्या? नहीं, हमारे यहाँ एक रूना लैला जिन्होंने दमादम मस्त कलंदर गाया। मैंने कहा भाई साहब वो मैं ही हूँ। नहीं, ये कैसे हो सकता है, ये तो हो ही नहीं सकता, वो तो इंडियन है भाई। मुझे नहीं भाई, वो मैं हूँ, मैं बांग्लादेशी हूँ। और खूब विरक्त है बोलो, फिर आपने नेशनैलिटी बदल ली है, मुझे लगता है आप इंडियन से अब बांग्लादेशी हो गई हैं। প্রায় ১.৫ ঘন্টার পরিবেশনায় এই কিংবদন্তি তার কালজয়ী গানগুলো পরিবেশন করেন। প্রিয় শিল্পীকে ঘিরে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শ্রোতারা যেন প্রাণ ভরে উপভোগ করলেন শ্রাবণ সন্ধ্যার এই নিবেদন। শিল্পকলায় কিংবদন্তি রুনা লায়লার একক সঙ্গীত অনুষ্ঠান শেষ হয়ে গেছে, কিন্তু তার রেশ এখনো রয়ে গেছে। যেসব শ্রোতারা ওনার গান শুনতে এসেছিলেন তারা এখনো গাইছেন রুনা লায়লার সেই বিখ্যাত গান। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, লাউয়ের আহাকা খাইলাম, ডোকা গো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম গো, লাউয়ের আহাকা খাইলাম, ডোকা গো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগি ডুগি, আমি লাউ দিয়ে বানাইলাম ডুগি ডুগি, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। আপনি এই সিনেমার মানুষ, কেমন উপভোগ করলেন রুনা লায়লার একক সঙ্গীত? অসম্ভব একটা অনুভূতি। রুনা আপা আমার পরিচালিত সিনেমাও গান গেয়েছেন, রুনা আপা বাচসাস পুরস্কারও পেয়েছেন আমার একটি ছবির একটি গান গেয়ে, এবং এটি অত্যন্ত ছোট বা ক্ষুদ্র, বাট সিনেমার মানুষ হিসেবে আজকে একটা গর্বের জায়গা যে আমি আজকে এতটাই তৃপ্ত আনন্দিত যে রুনা লায়লার 10টি গান একসঙ্গে দেখেছি। এবং যারা আজকে এই শিল্পকলায় এই হাউজে ছিলেন প্রত্যেকেই যে বাংলাদেশের জন্য রুনা লায়লা কত বড় বিষয় আজকে আমরা সকলে উপলব্ধি করেছি, এবং রুনা পর্যন্ত সবাই দোয়া করবেন। রুনা লায়লা কিংবা সাবিনা ইয়াসমিনদের মতো কিংবদন্তি আর হন না, কি মনে হয় আসলে? আসলে ওরা যে কিংবদন্তি হয়েছেন এমনি এমনি হন নাই, ওনাদের কিছু কোয়ালিটি আছে, যে গানগুলা, যে সুরগুলা, যে সমাদৃত দর্শক নন্দিত, আমাদেরকে যা হৃদয়ে গেঁথে গেছে, এগুলা কখনো ভোলা যাবে না। আগের মতো আর প্লেব্যাকে দেখা যায় না এই গুণী কণ্ঠশিল্পীকে। শ্রোতাদের
অনেকে তাই আক্ষেপও করলেন। গুণীজনদের সম্মান করাটা আমাদের কম হয়, আর আমাদের আসলে জায়গা তৈরি করে দিতে হবে। এখন অনেক শিল্পী আসছে, কাজ করছে, নতুন নতুন ছেলেমেয়েরা কাজ করছে, এদেরকে আসলে কাজ করার জন্য ভালো জায়গা আমাদেরকে করে দিতে হবে। ওনাদের মতো আর কেউ আসবে না, ওনাদের মতো কেউ আসবে না। আমাদের মানে পুরা দুনিয়াই জানে, বুঝছেন? ওনাদের কণ্ঠ, ওনাদের উচ্চারণ, ওনাদের যে একটা লেভেল আছে, ওই লেভেলে আসতে পারবে না। প্রিয় শিল্পী, আমাদের বাংলাদেশের অহংকার রুনা লায়লাকে আমরা পেয়েছি। আমার ধারণাই ছিল না যে উনি আগের মতো এরকম এত সুন্দর গান গাইতে পারলেন এবং এত ভালো পারফরমেন্স, এত সুন্দর করে কথা বলছেন, যেটা আমাদের ভীষণ মুগ্ধ করেছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ বন্যা দুর্গত মানুষের সহায়তায় ব্যয় করা হবে। এই অর্থ প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়া হবে। রুনা লায়লার কনসার্ট শেষেও শ্রোতাদের আলোচনায় তিনি বোঝাই যাচ্ছে এই কণ্ঠের রেশ থেকে যাবে আরো অনেক দিন। দিবাকর বিশ্বাস, কালবেলা।